আমাদের বাংলাদেশে একটা বড় দলের নেতার নাম হলো সেন্টু মিয়া। জোরে এখন কি নাম? আমাদের বাংলাদেশের একটা বড় দলের নেতার নাম হলো সেন্টু মিয়া। এই সেন্টু মিয়া একদিন বলে বসলো, বাংলাদেশে আমি ইসলামী শরীয়তকে বিশ্বাস করি না। এই সেন্টু মিয়া কিন্তু মুসলমান না, মুসলমান আগে থেকে জন্মগতভাবে। এই সেন্টু মিয়া কয়েকবার হজ করেছে। কথা বলেন, এই সেন্টু মিয়া কয়েকবার হজ করেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে বলে শুনেছি আমি। কিন্তু এই সেন্টু মিয়া বলতেছে ইসলামী শরীয়ত আমি বিশ্বাস করি না। বলেন তো ইসলামী শরীয়ত মানি তো ইসলাম, ইসলামী শরীয়ত মানি হলো কোরআন। কথা ঠিক না? ঠিক। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এই কোরআন হলো একটি ফয়সালার কিতাব, এই কোরআনই হলো একটি শরীয়তের কিতাব। কে বলেছেন? আল্লাহ। 1400 বছর আগে আল্লাহ বললেন আমার কোরআনটাই হলো শরীয়তের কিতাব। ইন্নাহু লাকাউলুন ফাসলুন। ফাসলুন মানে কি? ফাসলুন মানে হলো শরিয়াত। এ কোরআন শরীফই হলো শরীয়তের বিধান। এখানে মানুষের দ্বন্দ্ববিধি ফয়সালা দেওয়া আছে, জাকাতের বিধান দেওয়া আছে, ভূমি বন্টন দেওয়া আছে কিনা জোরে এখন। এখানে শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি সব বিধান দিয়ে এই কোরআন। এজন্য আল্লাহ বলছেন আমার এই কোরআনটাই হলো শরীয়তের কিতাব। আর এই ব্যাটা বলছে সেন্টু মিয়া, নাম কি? এই সেন্টু মিয়া বলতেছে আমি শরীয়ত বিশ্বাস করি না। যখন এই কথা বলেছে সেন্টু মিয়ার ঈমান আসে না গেছে? এ সেন্টু মিয়া কি মুসলমান আছে না গেছে? এ সেন্টু মিয়ার হজ দিয়ে আর কোনো কাম হবে? এর নামাজ দিয়ে কি কোনো কাম হবে নাকি? না না, তা হবে না। এ সেন্টু মিয়ার ঈমান চলে গেছে। এ সেন্টু মিয়া মুসলমান থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। এই সেন্টু মিয়া যদি আবার মুসলমান হয়ে মরতে চায়, এই কথা গোটা জাতির সামনে বলতে হবে যে আমি ওই যে কথা সেদিন বলেছিলাম, আমি বড় অন্যায় করেছিলাম, ভুল বলেছিলাম, আপনারা গোটা জাতি আমাকে মাফ করে দেন। আমি আমার পূর্বের কথা ফেরত নিলাম। কি করে নিলাম? এক্সপান্স করলাম, ফেরত নিলাম। আমি আমার কথা উড্র করে নিলাম, আর মহাবিশ্বের মালিকের কাছে তওবা করে মাফ নিলাম। এইভাবে করে সেন্টু মিয়া যদি বলে, তাহলে আল্লাহ ক্ষমা করলে ক্ষমা পেতে পারে। পারে কিনা জোরে কর। আর এই কথা বলার আগেই যদি সেন্টু মিয়া কবর যায়, সেন্টু মিয়াকে এই দেশের বড় বড় মানুষেরা বলবে মুসলমান। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে সেন্টু মিয়া অনেক আগেই কাফের হয়ে গেছে। ঠিক না ব্যাটিক জোরে কর। এখন বলেন তো এই সেন্টু মিয়ার পক্ষে যারা রাজনীতি করবে তারা কি মুসলমান থাকবে? কোন নাস্তিক? এ তো সেন্টু মিয়া কি হয়ে গেছে? নাস্তিক হয়। কথা কন না খায় নাস্তিক আছে না আস্তিক আছে? নাস্তিক হয়ে গেছে। এই নাস্তিকের রাজনীতি যারা করবে তারা কি ইমানদার থাকবে? এই জন্য সেন্টু এই কথাটা বলার জন্য সেন্টু মিয়াকে ধন্যবাদ দিয়েছি। তোমার বুকের ভেতরকার লুকানো কথাটা ফটাস করে বাইর করে দিয়েছো। কথা ঠিক না? এরা যে ভেতরে ভেতরে কি চিন্তা লালন পালন করে, সেন্টু মিয়ার কথাই তা প্রকাশ হয়ে গেল। ঠিক না ব্যাটিক জন? এখন এরপরও যদি কোনো হাজি, কোনো নামাজি, কোনো রোজাদার ব্যক্তি, কোনো ইসলামের মূল্যবোধে বিশ্বাসী কোনো ব্যক্তি এই সেন্টু মিয়াদের সাথে থাকে, এদের কপাল পোড়া, কিয়ামতের দিন সেন্টু মিয়াদের জন্য কিছুই করতে পারবে না। আর এদের পরকাল ওই সেন্টু মিয়ার সাথেই হবে, নবী রাসূলের সাথে তার পরকাল হবে না। ইয়াউমা নাদউ, বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন যারা যারা রাজনীতি করেছে আমি সেই নেতার নামই তাদেরকে ডাক দেব, তোমরা কার রাজনীতি করেছো? তোমরা যদি সেন্টু মিয়াদের রাজনীতি করে থাকো তাহলে তোমাদের হাসর হবে সেন্টু মিয়াদের সাথে। আর যারা কোরআন হাদিসের রাজনীতি করেছে তাদের হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।